নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে আজকে সকাল থেকে ভীষণ মেঘ করেছে, সাথে ভীষণ হাওয়া দিচ্ছে। এখনও আকাশটা ভীষণ মেঘলা। আর আজকে হচ্ছে সোমবার, ভোলেনাথের বার। আজকের দিনে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, তো আজ আমি ঠিক করেছি নিরামিষ খিচুড়ি রান্না করব, নিরামিষ সবজি খিচুড়ি। বন্ধুরা, এই নিরামিষ সবজি খিচুড়ি খেতে গেলে আমরা যে জিনিসটা খিচুড়িতে খুঁজি, বিশেষত বাড়ির রান্নার খিচুড়িতে, মন্দিরের যে একটা ভোগের খিচুড়ির যে একটা সুন্দর গন্ধ আর স্বাদ, এই জিনিসটা আমরা খুঁজি, যেটা আমরা কখনোই বাড়ির খিচুড়িতে পাই না। যতভাবেই চেষ্টা করি, আমি নিজে বাড়িতে অনেকভাবে চেষ্টা করেছি রান্নার সেই স্বাদ আনতে, গন্ধ আনতে, কখনোই পারিনি। তো ঠিক করলাম যে মন্দিরের খিচুড়ির স্বাদ যদি আনতে হয় তাহলে মন্দিরে গিয়েই রান্না শিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই বন্ধুরা, আমাদের এখানে আমাদের এলাকাতেই ইস্কনের মন্দির আছে, সেখানে একদিন চলে গেলাম। গিয়ে যিনি মন্দিরে ভোগের খিচুড়ি রান্না করেন তাকে গিয়ে রিকোয়েস্ট করলাম আমাকে এই ভোগের খিচুড়ি রান্নার রেসিপিটা শেখানোর জন্যে। তো পরে উনি রাজি হলেন। তো আমি পাশে দাঁড়িয়ে থেকে ওনার কাছ থেকে, মহারাজের কাছ থেকে রান্নাটা শিখে এসেছি, এসে বাড়িতে রান্না করেছি। বিশ্বাস করুন, একদম অবিকল সেই ভোগের খিচুড়ির স্বাদ এবং গন্ধ। তাই আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রান্না শুরু করে দেই। নিরামিষ খিচুড়ির জন্য আমার যা যা লাগবে: নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে 2.5 পট চাল নিয়েছি। মুগ ডাল 1.5 পট মুগ ডাল, মুগ ডালটা হালকা একটু ভেজে রেখেছি। সবজির জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গোল আলু, পাকা টমেটো। সবজিগুলো একটু আমি বড় বড় করে কেটেছি, এই যে দেখুন এরকম সাইজে। একটু বড় করে কাটতে হবে, কারণ না হলে খিচুড়ির যে ডাল, মুগ ডালটা সিদ্ধ হতে হতে আপনার সবজিগুলো সব গলে যাবে খিচুড়িতে, আর সবজি খুঁজে পাওয়া যাবে না। ভোগের খিচুড়ি সাধারণত এক ফোড়নেই রান্না করে। ওই দিন মহারাজ যেভাবে রান্না করলেন, এক ফোড়নেই রান্না করেছিলেন। তাই আজকেও আমি ওনার মতো করেই এক ফোড়নেই খিচুড়ি রান্না করব। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, গোটা কালো জিরে, রাঁধুনি, এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো সাদা তেল, সাথে দেব 1 চামচ ঘি, তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, রাঁধুনি, তেজপাতা, দারচিনি, এলাচ। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো দিয়ে দিচ্ছি, মিষ্টি আলু, গোল আলু,
মশলাটা একটু পরে দেব, সবজিগুলো একটু ভাজা হলে তারপরে। দেব নুন, হলুদের গুঁড়ো, সবজিটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে টমেটো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, মন্দিরের খিচুড়ির যে ঘ্রাণ আমরা পাই সেটা পুরোপুরি নির্ভর করে ফোড়ন এবং মশলার উপরে। তো ফোড়ন তো আমি আগেই দিয়ে দিয়েছি, এবারে আরও কিছু মশলা দেব এতে। মশলার জন্য নিয়েছি যে স্পেশাল মশলাটা ব্যবহার করে মন্দিরের খিচুড়ির ঘ্রাণের জন্যে, মৌরি 2 চামচ, কালো জিরে 1/2 চামচেরও কম, রাঁধুনি 1/2 চামচেরও কম, মেথি 1/2 চামচেরও কম। মেথির পরিমাণই সবচেয়ে কম নিতে হবে, কারণ মেথিটা তেতো হয়, মেথি বেশি হলে মশলা তেতো হয়ে যাবে। মশলাটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নেব, তারপরে খিচুড়িতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলা, ভাজা জিরের গুঁড়ো, বন্ধুরা আপনারা খেয়াল করবেন, যেখানে যে কোনো জায়গায় যে কোনো মন্দিরেরই ভোগের খিচুড়ি খেলে দেখবেন আপনারা ঝাল এবং নুন একটু টান টান হয়। তো মন্দিরের খিচুড়িতে যে জিনিসটা করে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কখনোই চিড়ে বা বেটে দেয় না, এটা থেতলে দেয়। আমিও এখানে থেতলে নিয়েছি। আর এই যে আদাও কিন্তু কখনোই বাটা আদা বা কুচি করা আদা দেয় না, আপনারাও বাটা আদা বা কুচি করা আদা দেবেন না, আদাটা থেতলে নেবেন, তাহলে অন্যরকম একটা একবারে পুরোপুরি মন্দিরের টেস্ট চলে আসবে। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, মশলা এবং সবজি পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি চাল ডাল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল, এই চাল ডালটা মশলার সবজির সাথে ভালোভাবে ভেজে নেব। মশলা সবজির সাথে চাল ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে আমি জল দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, একদম মন্দিরের ভোগের খিচুড়ির মতো।
জল দিয়ে দিয়েছি, এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করব। খিচুড়ি প্রায় হয়ে গেছে, একেবারে মন্দিরের ভোগের খিচুড়ির চেহারা এবং গন্ধ, সেই ভোগের খিচুড়ির গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আরও একটু সেই ভেজে রাখা মশলা দিয়ে দেব। আরও 1 চামচ ভাজা জিরের গুঁড়ো মশলা। এই মশলার কারণেই কিন্তু মন্দিরের খিচুড়ির যে একটা সুন্দর ঘ্রাণ, এই মশলাটার কারণেই হয়, এবং মশলা দেওয়ার যে টাইম সেটার উপরে পুরোপুরি নির্ভর করে। আপনারা দেখেছেন আমি সবজি ভাজার সময় দিয়েছি কিছুটা, আর এই যে এখন আমার খিচুড়িটা হয়ে গেছে, প্রায় একটু পরেই নামিয়ে নেব। এই যে নামানোর কিছু সময় আগে আরেক পর্যায়ে ওই মশলাটা দিয়ে দিতে হবে, তাহলেই আপনারা পুরোপুরি মন্দিরের খিচুড়ির স্বাদ এবং গন্ধ দুটোই পাবেন। খিচুড়ি হয়ে গেছে, এবারে নামানোর পালা। নামানোর আগে দিয়ে দেব একটু ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা, এই প্রসেসে, এই রেসিপি মেনে যদি আপনারা বাড়িতে খিচুড়ি রান্না করেন, সবজি খিচুড়ি, তাহলে অবশ্যই মন্দিরের খিচুড়ির গন্ধ এবং স্বাদ দুটোই পাবেন। খিচুড়ি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্না তো শেষ, এবারে খাবার পালা। খেয়ে দেখি কেমন হলো। একদম মন্দিরের ভোগের খিচুড়ির মতো হয়েছে, সেরকম স্বাদ এবং গন্ধ। আপনারা অবশ্যই বাড়িতে এটি রান্না করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন মন্দিরের খিচুড়ির স্বাদ পেলেন কিনা। আর আমরা যারা বাড়িতে ঠাকুর থাকে, আমাদের ঠাকুরের আসনে অনেক সময় ভোগ দিই, খিচুড়ি ভোগ। আপনারা চাইলে এভাবে খিচুড়ি রান্না করে ভোগেও দিতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।